চোখটা না ঘুম ধরে না। এটাই তো গো। দিনে করে আবার রাতে কথা শুনছেন। না কালকে দিনে ডিউটি করবো না স্যার, কালকে উনি দিনে ডিউটি করবো না, কালকে রাতে ডিউটি করবো। আর একটা গার্ডে দুইবার ডিউটি কেমনে করায়? তো উনি নিজে মানে 12-12 24 ঘন্টা ডিউটি একটা লোকে কিভাবে করে? আপনাদের তো ডিউটি হলো 12 ঘন্টা। আমাদের এখানে আপনাদের কন্ট্রাক্ট কি 12 ঘন্টার ডিউটির বিনিময়ে বেতন আমরা দিই। তাহলে দিনে যদি আপনি করেন 12 ঘন্টা করছেন, তাহলে রাত্রে আবার করতেছেন না সেই আপনি, তাহলে কি হলো? আবার 12 ঘন্টা 24 ঘন্টায় তো আপনি দিন এবং রাত দুইটা শেষ হয়ে গেল। তাহলে ডিউটিটা আপনি হাউ ইম্পসিবল, কিভাবে সম্ভব? 24 ঘন্টা একটা লোক ডিউটি করতে পারে? ইতিহাসে আছে? আপনি আমাকে একটু বলেন তো। যেই ধরনের লোক হোক, যেই দেশের লোকই হোক, 24 ঘন্টা কি কেউ ডিউটি করতে পারে? সেটা কি ডিউটি আমরা পূর্ণ পেলাম, পাবো? এটা কি হয় কোনোদিন? হয় না। এটা মানে কোম্পানির লোক নাই, কোম্পানির লোক কম, সেজন্য কোম্পানি অনেক কোনো রকম তার মানে লোক মাথা দেখানো এই হলো তার কাজ। আমি বলতে পারলাম যা। সেই বিগত ঈদুল ফিতর থেকে ঈদুল আজহা গেছে 7 তারিখে, আজকে 24 তারিখ। আজবিদ্য কোনো দিন এবং কোনো রাতে সম্পূর্ণ লোক সে দিতে পারে নাই, অর্থাৎ শর্ট লোক নাই, লোক কম। এইবার আমরা খাতায় লিখে রেখেছি, হোয়াটসঅ্যাপে নোট করেছি, এমনকি লাইভ করেছি, ভিডিও করেছি, ভিন্ন ভিন্ন আঙ্গিকে আমরা ডকুমেন্টস রেখেছি। বুঝতে পারছি? তাই সেটা তারাও কিছুটা অবগত আমার ধারণা, কারণ সোশ্যাল মিডিয়ায় যায় এবং গ্রুপে দিয়ে থাকি বিধায় এই আপনাদেরকে যে ফোন না 24 ঘন্টা ডিউটি করে মাথা গনায়া লোক কাউন্ট করতে চায়, তারপরও পূর্ণ লোক কোনোদিনই এই পর্যন্ত হয় নাই। বাংলাদেশের কোম্পানি আর নাই তো, আর একটা কোম্পানি আছে এই জন্য অবস্থা। হ্যাঁ, ডিসেন্ট সিকিউরিটি কোম্পানি। আর কোন কোম্পানি নেই তো? এই কোম্পানি ডিসেন্ট সিকিউরিটি কোম্পানির কথা বললাম আমি, মাফ করবেন যদি ভুল করে থাকে কোনো, কিন্তু আমি বলছি যা এটা চিরসত্য। না এটা করে বাংলাদেশের কোনো কোম্পানি নেই, শুধু হের কোম্পানি আছে, এই জন্য আমরা নিরূপ হয়ে গেছি। যেতে পারি না, আমরা নিরূপ হয়ে গেছি আর কি, যার ফলে এদের মন মতো হেরা চলে, আমরা এটা মেনে নিতে হয় আর কি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি কালকে দিনে আজকে রাতে ডিউটি করবেন, গেল দিনে করছেন, কালকে দিনে রেস্ট থেকে আবার রাতে ডিউটি করবেন। ঠিক আছে, দেখবো আমরা। আবার কালকে দিনেও নাকি ডিউটিতে লাগা যায় এরও ঠিক নাই, কেননা সুপারভাইজার সাইফুল সে অকিটকিতে আমার সাথে কথা বলে, আমি ভিডিও করে কন্টেন্ট আকারে সেটা গ্রুপে দিছি। সে 2 দিন 2 রাত 48 ঘন্টা ডিউটির কথা বলেছে। সেটা অনেকেই দেখেছে, অনেকে বাকি যারা রয়েছে দেখবে ইনশাল্লাহ, গ্রুপে দিয়ে দিচ্ছি আমি এই কন্টেন্টটা। তা আপনাকে দেখেন আবার দিনে ডিউটি করতে বলে কিনা, কারণ আপনারা ডিউটি করেন না ঘুমাসেন, সেটা তো আমরা বুঝি না। কারণ রাত্রে ডিউটি করে সে দিনে ডিউটি করে কেমনে যদি ঘুম না আসে? এটা কি সম্ভব? অটো করে যাওয়ার কথা না? আমি তো এই টেনশন এই করি, হ্যাঁ কতক্ষণ থেকে ফুট করে ঘুরে যায়। হ্যাঁ, এই বয়স্ক মানুষ হয়তো চাপের মুখে করতে আছে, না আমার কতক্ষণে ঘুরে যায়। এই ডিসেন্ট সিকিউরিটি কোম্পানি, এই ডিসেন্ট সিকিউরিটি কোম্পানিটা তো অনেক বড়, আমি যতটুকু দেখলাম বুঝলাম। এই ডিসেন্ট সিকিউরিটি কোম্পানি অনেক জায়গায় অনেকভাবে লোক দেওয়া, তাহলে অনেকভাবে অনেক জায়গায় লোক দেওয়া এই কোম্পানি আমাদের এই দক্ষিণ পল্লবীতে এমন তালবাহানা করছে, অন্য জায়গায় কি তাহলে করছে না? অবশ্যই হচ্ছে, হয়তো কেউ সেইভাবে আমাদের মধ্যে প্রকাশ করছে না, আমরাও যেমন করিনি বিগত বছরগুলোতে। আমরা এবার দেখছি, আমরা নিজেরা আতঙ্কিত হয়ে এলাকা শূন্যতা বিরাজ করেছে ঈদুল ফিতরে, ঈদুল আজহায়, সেই দৃষ্টিকোণে আমরা নিজেদেরকে সেফ রাখার স্বার্থে দেখতে যেয়ে দেখলাম যে তাদের লোকের অবস্থা, ডিউটির অবস্থা, নাকি না স্যার? জি, অনেক ধন্যবাদ বন্ধুগণ, আপনারা শুনতে পেলেন। আমি যা বলছি অকপটে সবই সত্য, একটা কথা মিথ্যা না, কারণ কেউ আমার শত্রু না। আমি কালকে এই জিনিসটা লিখছি দেখে উনি আমার যে লেখাটা পাঠাইছে এমডি সাহেব, হ্যাঁ আমি দেখছি লেখাটা। উনি লেখাটা কি ঠিক আপনি বলছেন, কি বুঝলেন?
আমি না মূর্খ মানুষ কিছু বুঝলাম না। না বুঝছি সবই। উনি এখন কাজ এবার এই মাসে বেতন নেওয়ার সময় হিসাব করার পরে বোঝা যাবে ওনার কথা। উনি বসতে চাইতেছে, কমিটির সাথে কথা বলতে চাইতেছে, এরকমই তো ঘটনা, তাই না? উনি লোক দিতে পারতেছে না, এবং ব্যর্থ হয়ে আর লোক দিতে না পাইরা উনি এখন বলতেছে যেই বেতনের অ্যামাউন্ট সে লেখছে ওই বেতন তো কোনো আশেপাশে অত্র এলাকায় আমাদের নাই। আমরা শুধু আমাদের লোকই চালাই, আশেপাশে খোঁজ খবর রাখি তো নাকি? তা যাই হোক, এটা আলোচনা করে আমরা সমাধানে যাব নিশ্চয়ই।